তো মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা লেমন লাইম, কোনো কালার নাই, কিছু না, ফালতু। তবে অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আছে, একটা অরেঞ্জ লুক আছে, এটা ঠিক আছে। তোমারে দেখতাছি উস্তাদ। মানে এটা কি ম্যাঙ্গো? মানে ম্যাঙ্গু, এটা গু। হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকে ইউএই থেকে আসা তিনটা ড্রিঙ্কসের, মানে একই কোম্পানির তিনটা ফ্লেভারের ড্রিঙ্কস রিভিউ হবে। এইটা হলো স্টারের একটা ড্রিঙ্কস, এটা হলো কি ফিজ, এটা হলো অরেঞ্জ, এটা হলো ম্যাঙ্গো। তো ফিজে কি আছে? লেমন আছে, আই থিঙ্ক লেমন আছে। তো প্রত্যেকটা হবে। আর সাথে থাকবে হলো রিং চিপসের যেই নতুন চিপস আছে, মানে কি বলবো আপনাদের, রিং চিপসের যে নতুন ফ্লেভারের একটা চিপস আসছে, তো সেটার আর কি রিভিউ হবে। আর সাথে আছে এখানে আইস, লেবু। তো একটু পানি খেয়ে নেই। তো এটা থাকুক, পরে রিভিউ দেব। তো আমরা একে একে এই তিনটা ড্রিঙ্ক সম্পর্কে বলবো। আগে আমরা এই নতুন এইটা আর কি স্টারের এই ফিজ, মানে স্টার কোম্পানির এই ফিজের রিভিউ দেব। দেন অরেঞ্জ আসবে, দেন ম্যাঙ্গো আসবে, ঠিক আছে? আমি ভাবতেছি যে আমার কাছে এটা অনেক ইউনিক লাগছে, তো এটা সবার লাস্টে খাবো, ঠিক আছে? লাস্টে খাবো না ফার্স্টে খাবো? ফার্স্টেই খাই। ফার্স্টের এটা খুব ভালো লাগে, তো ফার্স্টেই খাই। এখানে আমি আগে এই স্টার, মানে ইউএই, মানে ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে, আমিরাত থেকে মানে এটা হলো প্রডিউস হয়। তো সেই ইউএই প্রোডাক্ট আমি রিভিউ দেব। এটা কি স্টার কোম্পানি, ঠিক আছে? কোম্পানি মানে কোম্পানি হলো স্টার ফিজ। তো লুকটা দেখেন, এই ক্যানের লুকটা আপনারা দেখেন। এটা হলো 300 ml। ও প্রত্যেকটা দাম কিন্তু 150 টাকা করে, ঠিক আছে? আর দামটা কিন্তু লেখা নেই, যেহেতু ইউনাইটেড ইউএই থেকে আসছে, তো দামটা এখানে লেখা থাকবে না। তো প্রত্যেকটা দাম আমার 150 করে 450 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এই তিনটা ফ্লেভারে। তো আগে ক্যানের লুকটা আপনারা দেখে নেন, এরকম একটা লুক। এটা হলো লেমন। এটা কি লেখা আছে আমি লেখাটা আগে পড়ে নেই। স্টার লেখা আছে, কারণ কোম্পানির নাম স্টার। ফিজ লেখা আছে, এটা হলো লেমন লাইম। ঠিক আছে, লেমন লাইম। তো আগে আপনারা ক্যানটা দেখে নেন। এই হলো লুক, এরকম একটা লুক আসবে। তো এখন আমি আগে ক্যানটা পড়ে শোনাই, এখানে কি কি লেখা আছে সেটা পড়ে শোনাই। এরকম একটা লুক আসবে উপরে, আর নিচে এখানে কিছু লেখা আছে। এখানে বেসিক্যালি এখানে এক্সপায়ারি ডেট দেওয়া আছে, এক্সপায়ারি ডেট, প্রোডাকশন ডেট, এগুলো লেখা আছে, কিন্তু এমআরপি যেটা টাকা সেটা লেখা নাই। সেটা একটা মিস্টেক। আমার উচিত এমআরপি দেওয়া উচিত, কিন্তু দেওয়া হয় না। কোনো বাইরের দেশ থেকে আসা লাস্ট শুধু আফগানিস্তানে যে পামের কোলা ছিল সেটাই লেখা ছিল যে 240 টাকা, কিন্তু এগুলা কেনেরও লেখা উচিত। ইউএ থেকে, মানে ইউএ কি বলবো, উচ্চারণ করা বড়ই কঠিন। ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত থেকে আসা এই প্রোডাক্টগুলো অবশ্যই এমআরপি লেখা উচিত, দামটা দেওয়া উচিত। 150 টাকা দিয়ে যে কিনতেছি এটা বোঝা উচিত আমাদের। তো এটা লেখা থাকে না, তো এখানে লেখা নেই। আর এখানে কি লেখা আছে, আরবিতে বেশ কিছু লেখা আছে, এই যে এখানেও আরবিতে উপকরণ হ্যান ত্যান। তবে এটা কোথায় প্রোডাকশন হয়েছে, ম্যানুফ্যাকচার কোথায় হয়েছে সেটা লেখা আছে। যে এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল বেভারেজ অ্যান্ড ফিলিং ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নং 2 ইউএই, এগুলো লেখা আছে। ইমেল টিমেল হ্যান ত্যান লেখা আছে। এটা হলো 300 ml। এই যে এখানে দেখেন 300 ml লেখা আছে। এটা কি? লেমন লাইম। এটা হলো লেমন লাইম স্টার ফিজ, FIZZ ফিজ, স্টার ফিজ। এই দেখেন লেখা আছে স্টার ফিজ। এখানে আরবিতেও লেখা আছে। তো একটা লোগো, মানে আছে, কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড, ঠিক আছে? তো আমি খুলি, আমার সে পছন্দের শব্দ করে ক্যানটা খুলি। আর এখানে
এখানে কি লেখা আছে, স্টার ফ্রিজ কার্বোনেটেড সফট ড্রিঙ্ক, ঠিক আছে। বই শোন কি একটা লেখা আছে, উচ্চারণ করা বড়ই কঠিন। তবে এখানে লেমন অ্যান্ড লাইম আর আরও বেশ কিছু লেখা আছে। এত কিছু আমরা না যাই, আমরা ক্যানটা খুলি। ক্যানটা খুললাম, একটু টেস্ট করি আগে, ঠিক আছে। দাম কত, 150 টাকা, ইউএই, ঠিক আছে। ইউএই থেকে আসা এই প্রোডাক্ট। হাত তো ভালো লাগতেছে না, দেখি আপনারা দেখেন, একটু পানি জমে গেছে। এবার ঢালি। তো মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা লেমন লাইম, কোনো কালার নাই, কিছু না, ফালতু। 150 টাকা দিয়ে না, এই লেমন লাইম মানে স্টারের লেমন লাইম খুব একটা ভালো লাগলো না, অনেস্ট আমি রিভিউ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো, ঢালি আগে শেষ করি। আমি আরেকটা কথা বলবো, আপনারা শুধু আমাকে বলেন যে হালাল প্রোডাক্ট রিভিউ দেন, হালাল প্রোডাক্ট রিভিউ দেন। এটা কিন্তু ইউএই থেকে আসা প্রোডাক্ট, তো এটা কিন্তু 100% হালাল। একটু দাঁড়ান, এটা এখানে থাকুক। চিপস, এই দেখেন, এটা হলো রিং চিপস। হ্যাঁ, রিং চিপসের লুকটা দেখেন। এটা নতুন রিং চিপসের দাম হলো 20 টাকা, ঠিক আছে। এখানে কি লেখা আছে, ইমপ্রুভ করা হয়েছে এই রিং চিপস। 10 টাকা যেটা দাম ছিল সেখান থেকে ইমপ্রুভ করা হয়েছে। এটা হলো গোল্ডেন বাটার ফ্লেভার, ঠিক আছে, রিং চিপস। আর বাকি এখানে সব লেখা আছে। দাম কত, 20 টাকা। আমি ছিঁড়ে ফেলি। ও অস্থির গন্ধ, এটা কিন্তু সেই, ঠিক আছে, অস্থির, পুরো অস্থির। এটা থাকুক এই সাইডে। দেখি এটার সাথে কেমন লাগে। ড্রিঙ্কসটা আহামরি না, এই লেমন লাইম পুরাই মানে কি বলবো, আমরা এই খাই না স্প্রাইট খাই ওগুলার মতো, কিন্তু লেমনের আহামরি আমি কিছু স্বাদ পাইলাম না। এটা আমি বলবো না যে আপনারা কিনে খান, আমি খুব একটা ভালো লাগলো না এটা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে হয়তো বা খুব ভালো হবে, না, শেষ। এই 300 ml কিন্তু লেমন লাইম মানে স্টারের লেমন লাইম ফ্রিজ কিন্তু শেষ হয়ে গেল। ক্যানটা আরেকবার আপনারা দেখে নেন, এরকম একটা লুক, এরকম একটা লুক, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না এই ফ্রিজটা, ঠিক আছে। তো এটা খেয়েই শেষ হয়ে যাবে। এই 300 ml চিপসের সাথে একটু ভালো লাগতেছে। এবার এটা আসুক, এটা এখানে আসুক, আর এটা এখানে আসুক, ঠিক আছে। এবার আমরা খাবো কি, 300 ml যেই স্টারের অরেঞ্জ ফ্লেভারটা, ঠিক আছে। এখানে কি লেখা আছে আগে ক্যানটা দেখে নেন। দাম কিন্তু 150 টাকা,
300 ml, এরকম লুক, সব কিছুই সেম, কোনো পার্থক্য নেই। শুধু এটা হলো ইউএই থেকে আসা, এটা ডিটেলস আমি পড়বো না, এখানে সব কিছু লেখা আছে, আপনারা দেখে নিন। আর এখানেও সেম লেখা আছে কি স্টার অরেঞ্জ, আর এখানে কার্বোনেট সফট ড্রিঙ্ক 300 ml। মানে আহামরি কোনো লেখায় কোনো পার্থক্য নেই, এখানে আরবিতে লেখা আছে, এই দেখেন। আরেকবার দেখে নেন ক্যানটা। আমি আর এটা নিয়ে কোনো বেশি কিছু বলবো না, টেস্টটা আমি শুধু দেখতে চাই যে টেস্টটা কেমন, ঠিক আছে? তো এটা এখানে থাকুক, আমি ক্যানটা খুলি আমার সে পছন্দের শব্দ করে। খুলে গেল। আগে স্বাদ দেখবো, স্বাদটা কেমন। অরেঞ্জ ফ্লেভার আছে, হ্যাঁ এটা একটু বেটার, মানে এটার চাইতে বেটার, তবে আহামরি না, ঠিক আছে? আহামরি না। লুকটা দেখেন, তবে অরেঞ্জ ফ্লেভার আছে, একটা অরেঞ্জ লুক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে? অরেঞ্জ একটা লুক আছে, এটা আমি মানবো। দেখে নেন, এটা আমার কাছে একটু বেটার লাগতেছে। দেখেন লুকটা দেখেন, এরকম একটা অরেঞ্জের লুক আসবে। এটা কি ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাতস থেকে আসা এই স্টার অরেঞ্জ ফ্লেভারের এই ড্রিঙ্কস। দাম কত? 150 টাকা, 300 ml। এমআরপি দেওয়া নাই, এটা আমি সবচাইতে বেশি আমার খারাপ লাগতেছে, এমআরপি দেওয়া নাই। সো আহামরি যে অনেক ভালো ড্রিঙ্ক তা না, নর্মাল সাধারণ। এটা দাম কখনোই 150 টাকা হওয়া উচিত না, দাম কমে আসা উচিত। আমি বলবো যে এই প্রোডাক্টগুলোর দাম আপনারা একটু কমান, এত দাম দিয়ে আর কি খাওয়াটা খুব মুশকিল, ঠিক আছে? আর এর চাইতে আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো বেটার হবে। এই আরবের ড্রিঙ্কসের চাইতে আমাদের যে অরেঞ্জ জুস, প্রাণের জুস বা যেগুলো আছে এগুলো বেটার, দাম কম, এগুলার চাইতে ওগুলাই বেটার খাওয়া আমার উচিত। এখন খেয়ে দেখি এখানে, যদি চিপসের সাথে ভালো লাগে, জাস্ট এটা মিডিয়াম, আহামরি না। অরেঞ্জ ফ্লেভার আছে, কিন্তু আহামরি না। 300 ml শেষ। 300 ml শেষ, এই 300 ml শেষ, আহামরি না। আমি 150 টাকা দিয়ে কখনোই এরকম একটা ড্রিঙ্কস খেতে বলবো না। ওর চাইতে বলবো আপনারা 20 টাকা দিয়ে এই রিং চিপস খান, এই রিং চিপসটা বেটার এগুলার চাইতে, এই 150 টাকার চাইতে। অস্থির রিং চিপস, অনেক ইমপ্রুভ করছে, বাটার ফ্লেভারটা আছে, অস্থির একটা লুক। এই দেখেন রিং চিপস, বাটার ফ্লেভার, গোল্ডেন বাটার ফ্লেভার। তো এটাই খান, 150 টাকা দিয়ে এগুলো খাওয়ার চাইতে আমার 3টা কিনতে 450 টাকা খরচ হয়েছে। এই 900 ml, 3টা মিলে কিন্তু 900 ml খাচ্ছে। হ্যাঁ, তো এগুলার চাইতে আমি মনে করি এই চিপস, আমি জানি না ম্যাঙ্গোটা কেমন লাগবে, ম্যাঙ্গো ফ্লেভারটা আসবে কিনা। এটা তো এভারেজ, এটা তো একবারে ফালতু। তো এটা আমি অরেঞ্জ ম্যাঙ্গোটা দেখি কেমন লাগে, ঠিক আছে? থাক, খেয়ে ফেলি। এখানে থাকুক, আপনারা আগে এটা পরে দিচ্ছি। হ্যাঁ, আগে এই লুকটা ক্যানের, মানে এই ম্যাঙ্গো স্টারের ম্যাঙ্গো ফ্লেভারের যে ক্যানটা আছে, লুকটা দেখেন। এই লুকটা এরকম 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 600 ml খাওয়া হয়ে গেছে। এটা হলো কি ইউএই থেকে মানে ম্যানুফ্যাকচার করা এই প্রোডাক্ট, স্টারের প্রোডাক্ট।
তো এই স্টারের প্রোডাক্টের আমি রিভিউ দিচ্ছি। আমি এই দুটার তো কথা বললাম, কেমন স্বাদ সেটা আমি বলছি। এখন এটা খেয়ে দেখব। এই লুকটা দেখেন, সেম ক্যানের, আহামরি কোনো পার্থক্য নেই ডিজাইনে। জাস্ট এটা হলো কি সবুজ কালার, এটা হলো অরেঞ্জ কালার, আর এটা হলো ব্ল্যাক। ঠিক আছে, আমি বলবো যে এটা লুকটা মানে কালারটা বেশ সুন্দর, কালারগুলো বেশ সুন্দর। ঠিক আছে, কিন্তু স্বাদে পুরাই বাজে। ঠিক আছে, আমি এখন ম্যাঙ্গোটা আমি দেখবো যে কেমন স্বাদ হয়। তো আহামরি লেখায় কোনো পার্থক্য নেই, আরবিতে লেখা আছে, যেহেতু ইউএই থেকে আসা প্রোডাক্ট, তো ইউএই এর প্রোডাক্টগুলো আরবিতে লেখা থাকে, সাথে এখানে ইংলিশে লেখা আছে। যেহেতু ইন্টারন্যাশনালি এটা বিক্রি হয়, সেই জন্য ইংলিশ এবং আরবি দুটাই লেখা আছে। 300 ml 150 টাকা দাম। আর ইউএইতে আর কি ম্যানুফ্যাকচার করা, আর এখানে এক্সপায়ারি ডেট আর কি বলবো মানে প্রোডাকশন যেই ডেটটা প্রডিউস করছে সেই ডেটটা দেওয়া আছে, প্রোডাকশন ডেট। তো আহামরি আমি জানি না কেমন স্বাদ হবে। তো এটা এখানে রাখুক, আমি একটু খুলি আমার সে পছন্দের শব্দ করে। এবার দেখি স্বাদ কেমন হয়, ম্যাঙ্গো ফ্লেভারটা আসে কিনা। ওস্ট একটা প্রোডাক্ট, এই মানে স্টারের এই প্রোডাক্টগুলো আমি খাইতে কখনোই রিকমেন্ডেশন দেব না। অরেঞ্জ এর চাইতে বেটার। আমি বলবো যে এই ম্যাঙ্গো আর লেমন লাইমের চাইতে ম্যাঙ্গো বুঝছেন, এই ম্যাঙ্গোর চাইতে বা এই লেমন লাইমের চাইতে অরেঞ্জটা বেটার আছে। ঠিক আছে, এটা পুরাই ফালতু, মানে আমের যে স্বাদ, ম্যাঙ্গোর কোনো স্বাদ আমি পাইলাম না। ঠিক আছে, মুখটা মনে হলো না যে এটা ম্যাঙ্গোর কোনো স্বাদ আছে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, স্টার ম্যাঙ্গো ও ম্যাঙ্গু। এটা কি গু? এটা কি গু? আমি বুঝতেছি না, এখানে কি গু লেখা আছে? ম্যাঙ্গু। হ্যাঁ, এটা কি ম্যাঙ্গু? হ্যাঁ, পুরাই ফালতু। আমি ভাবছিলাম যে ইউএই এর প্রোডাক্ট হালাল হবে, ভালো হবে, এরা স্বাদে মানে এর চাইতে আফগানিস্তানের প্রোডাক্ট অনেক ভালো। 240 টাকা দিয়ে খাইছি, কিন্তু মানে পুরাই অরিজিনাল ফিলিং দিছে। এটা তো ইউএই, মানে এত উন্নত দেশ, কিন্তু এরকম ফালতু প্রোডাক্ট কেমনে তৈরি করে তারা? ফালতু মানে পুরাই ফালতু, আমার টাকাটাই লস। মানে ভালো কোনো রিভিউ দিতে পারলাম না, মুখে স্বাদটা পেলাম না। এটা হালকা, আমি বলবো যে এই তিনটার মধ্যে এটা হালকা একটা সত্যি অরিজিনাল যেই অরেঞ্জ সেটা ফ্লেভার পাইছি, কিন্তু এটার ম্যাঙ্গো কোনো আমি স্বাদ পেলাম না। আর এটা তো পুরাই ফালতু। আমি বলবো মানে আফগানিস্তানিরা যেই মানে প্রোডাক্টগুলো তৈরি করছে, পামের কোলা পুরো অরিজিনাল ফিলিংসটা দিছে, কিন্তু ইউএইর এই মানে ইউএই এর স্টার মানে প্রোডাক্টগুলা যেই তৈরি করতেছে পুরাই ফালতু, কোনো এর মধ্যে অরিজিনাল বলে কিছু নাই। ইউএই এর প্রোডাক্টগুলো এত ফালতু হবে আমি কল্পনা করিনি। তারা এত উন্নত দেশ হয়ে এরকম একটা প্রোডাক্ট তৈরি করবে আমি ভাবতে পারিনি। তো আমি বলবো যে তাদের মতো এই ফালতু প্রোডাক্ট খায়েন না, অর্থাৎ নিজের দেশে প্রোডাক্ট খান, তাও ভালো হবে, অথবা আফগানিস্তানের প্রোডাক্ট খান, এটা আমি বলবো। পামের কোলা খান, এটা আমি বলবো, পুরো অরিজিনাল একটা ফিলিংস পাবেন এই ফালতু প্রোডাক্ট না খেয়ে। ঠিক আছে, তো দেখেন এটা কি আম, মানে এটা কি ম্যাঙ্গো, মানে ম্যাঙ্গু, এটা গুর মতো লুক, স্বাদ আম তো লাগতেছে না। এটা কি? এটা ম্যাঙ্গো লেখা, কিন্তু আমের তো মনে কালার না, মনে হচ্ছে যে ওই মানে ওই যে আমের একটা স্লাইস কাটে দিয়ে পানি দিয়ে মিক্সড করে দিছে, এরকম একটা লুক। দেখেন, আপনারা লুকটা দেখেন, এখানে লেমন আছে আর এই দিছি, এটা ম্যাঙ্গো লুক। হ্যাঁ দেখেন এরকম লুক, এটা কি কালার? এটা কি ম্যাঙ্গো দেখতে? না, মুখটাই নষ্ট। এর চাইতে এই অরেঞ্জটা তাও ঠিক আছে,
কালারে ঠিক আছে, একটু অরিজিনাল ফিলিংস পাইছি, কিন্তু বাকি দুইটা পুরাই ফালতু, ম্যাঙ্গোর কোনোই নাই। ঠিক আছে, তো আরে আমি বলতেছি যে ভিডিও প্রায় শেষের দিকে আমার এই চিপসে বেশি ভালো লাগছে। চিপসে অরিজিনাল একটা ফিলিংস পাইছি, এই রিং চিপস যেটা বাংলাদেশি প্রোডাক্ট। তো এটা কিসের? এটা কিন্তু বম্বে সুইটসের। হ্যাঁ, বম্বে সুইটসের। হ্যাঁ, বম্বে সুইটস অরিজিনাল একটা ফিলিংস পাইছি। তো আমার ভিডিও প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দিবেন। ঠিক আছে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ সবার জানা উচিত যে ইউএইর মতো উন্নত দেশ কি খারাপ প্রোডাক্ট তৈরি করে, তার অরিজিনাল কোনো ফিলিংস দেয় না। এর চাইতে আফগানিস্তানের প্রোডাক্ট যেটা পামের কোলা সেটা 100% অরিজিনাল। এবং সেই রিভিউর ভিডিওটা আপনারা আমার চ্যানেলে যা দেখতে পারেন, যে আফগানিস্তানে যে পামের কোলা অরিজিনাল ফিলিংস সেরকম এটার সাথে তুলনাই করা যায় না। ঠিক আছে, ওই রিভিউটা মানে আফগানিস্তানে মানে কি বলবো, মানে ওই ভিডিওটা যেটা আমি রিভিউ করছি, মানে আফগানিস্তানের পামের কোলা যে রিভিউ করছি সেটা যদি যায় দেখেন আর এই রিভিউটা যদি দেখেন, আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে আফগানিস্তানিরা কি অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে আর ইউএইর মতো দেশ, মানে ইউএই এর মতো দেশ যে ফালতু প্রোডাক্ট তৈরি করতেছে, সেটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। তো আমি ভিডিও প্রায় শেষের দিকে, এই চিপস আর এই খেয়ে আমি বিদায় নেব। তো অস্থির এই চিপস যেটা বাংলাদেশে একটা প্রোডাক্ট, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা আমাদের দেশের প্রোডাক্টকে কিন্তু বেশি ভালোবাসতে পারি, কারণ আমরা কম দামে অনেক ভালো প্রোডাক্ট পাচ্ছি এই বিদেশি পণ্যের চাইতে। ঠিক আছে, তো ইউএই এর প্রোডাক্টগুলো আমি বলবো যে না খাওয়াই উত্তম, আপনারা খেয়েন না। এই রিভিউ মানে এই খেয়ে আমি যেটা বুঝলাম যে ওর চাইতে যদি দামি কিছু প্রিমিয়াম কিছু খাইতে চান, আফগানিস্তানে পামের কোলা খান। সেটা আমি মানে অরিজিনালি খুব ভালো লাগছে সেই পামের কোলা। আর এই স্টারের প্রোডাক্টগুলো খুবই বাজে, মানে ইউএই এই যে স্টারের প্রোডাক্টগুলো পুরাই ফালতু, অরিজিনাল কোনো ফিলিংস দেয় না। ঠিক আছে, তো এটাই আর কি আমার রিভিউ বলা। আর বলবো যে এই চিপস পুরাই ইমপ্রুভ করছে, আগে 10 টাকা চাইতে 20 টাকা দিয়ে এই চিপস খান, ভালো লাগবে। ফিনিশ। চিপস খেয়ে বিদায় নেব। খাওয়া শেষ। তো খাওয়া শেষ, ভালো থাকবেন সবাই, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বিদায়।